যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনি নিজে কোনো ফর্ম ফিল আপ করবেন না বলে কার্যত আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর নদিয়ার কৃষ্ণনগরের সভাতেও একই রকম কথা শোনা গেল মমতার গলায়। তিনি বলেন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, 7 বার সাংসদ হয়েছি, আর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছার মধ্যে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা? নাকে খত দেওয়া ভালো এর থেকে। শুনুন কি বললেন মমতা ব্যানার্জি। আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খত দেওয়া ভালো এর থেকে। প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গাবাজদের কাছে, যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয়, যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খেলে, তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। যদিও মমতার এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যতদিন বেঁচে আছেন পরীক্ষা দিতেই হবে। ভোটার লিস্টে গিয়ে নাম খুঁজতে হবে, নাম আছে কিনা। মুখ্যমন্ত্রী হলেও লিস্টে নাম আছে কিনা দেখে তারপর ছাড়বে। এটা নাগরিকের দায়িত্ব, প্রত্যেকের পালন করা উচিত। এসব কথা বলে মানুষকে ভড়কে দিয়ে কোনো লাভ নেই। চুপচাপ ফর্ম দিয়ে দিয়েছেন তিনি। আমরা জানি যারা বড় বড় বিপ্লব করেছিল আগে তারাও লাইনে এসে গিয়েছে, ফর্ম ফিল আপ করে দিয়েছেন। কি বলছেন দিলীপ বাবু, শুনুন। নাগরিক তো যতদিন বেঁচে আছেন পরীক্ষা দিতেই হবে। ভোটার লিস্টে গিয়ে নাম খুঁজতে হয় আপনার নাম আছে কি না, তো পরীক্ষা দিতেই হবে। চেক করবে আপনি ঢুকলে, মুখ্যমন্ত্রী হলেও আপনাকে নাম আছে কিনা দেখে লিস্টে তারপরে ছাড়বে। কিন্তু ভারতের নাগরিক শুধু নয়, নাগরিকের দায়িত্ব পালন করতে, এটা নাগরিকের দায়িত্ব প্রত্যেকের পালন করা উচিত। তার পরিবর্তে আপনি অধিকার পাচ্ছেন, সেখানে এইসব কথা বলে লোককে ভড়কে কোনো লাভ নেই। চুপচাপ ফর্ম দিয়ে দিয়েছেন উনি, আমরা জানি। এবং যারা বড় বড় বিপ্লব করেছিল আগে তারাও লাইনে এসে গেছে, সব ফর্ম ফিল আপ করে দিয়েছে। আর পশ্চিমবাংলায় ঠিক সময় সব হয়ে গেছে বলে এখানকার ডেট এক্সটেনশন হয়নি। অন্যদিকে কৃষ্ণনগরের ওই সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করেন মমতা। তিনি প্রশ্ন করেন, কি মা বোনেরা, নাম কাটলে বাড়ির সব জিনিসপত্র আছে তো? সেগুলো দিয়ে রান্না করেন আছে তো? প্রাণের শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পিছনে। শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো? যেগুলো দিয়ে রান্না করেন আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনি নিজে কোনো ফর্ম ফিল আপ করবেন না বলে কার্যত আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নদিয়ার কৃষ্ণনগরের সভাতেও এরকমই কথা বলতে শোনা গেল মমতার গলায়। তিনি বলছেন, আমি এখনো ফর্ম পূরণ করিনি। কেন করিনি? 3 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, 7 বার সাংসদ হয়েছি, আর আপনাদের আশীর্বাদের শুভেচ্ছার মধ্যে আমি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছি।
আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা, নাকে খত দেওয়া এর থেকে ভালো। শুনুন কি বলেছেন। নাগরিক তো যত আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খত দেওয়া ভালো এর থেকে। প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গাবাজদের কাছে, যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয়, যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খেলে, তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। যদিও মমতার এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যতদিন বেঁচে আছেন পরীক্ষা দিতে হবে। ভোটার লিস্টে গিয়ে নাম খুঁজতে হয়, আর নাম আছে কিনা সেটাও দেখতে হয়। মুখ্যমন্ত্রী হলেও লিস্টে নাম আছে কিনা দেখে তারপর ছাড়বো। কি বলেছেন শুনবো। নাগরিক শুধু নয়, নাগরিক তো যতদিন বেঁচে আছেন পরীক্ষা দিতেই হবে। ভোটার লিস্টে গিয়ে নাম খুঁজতে হয় আপনার নাম আছে কিনা, তো পরীক্ষা দিতেই হবে। চেক করবে আপনি ঢুকলে, মুখ্যমন্ত্রী হলেও আপনাকে নাম আছে কিনা দেখে লিস্টে তারপরে ছাড়বে। কিন্তু ভারতের নাগরিক শুধু নয়, নাগরিকের দায়িত্ব পালন করতে, এটা নাগরিকের দায়িত্ব প্রত্যেকের পালন করা উচিত। তার পরিবর্তে আপনি অধিকার পাচ্ছেন, সেখানে এইসব কথা বলে লোককে ভড়কে কোনো লাভ নেই। চুপচাপ ফর্ম দিয়ে দিয়েছেন উনি, আমরা জানি, এবং যারা বড় বড় বিপ্লব করেছিল আগে তারাও লাইনে এসে গেছে, সব ফর্ম ফিল আপ করে দিয়েছে। আর পশ্চিমবাংলায় ঠিক সময় সব হয়ে গেছে বলে এখানে ডেট এক্সটেনশন হয়নি। অন্যদিকে কৃষ্ণনগরের ওই সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনবো। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।